ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে যোগ দিচ্ছে না ব্রিটেন জার্মানি, সাফ জানালো তারা। ট্রাম্প কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের সামনে মহা বিপদ, দ্রুত পুড়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি মিসাইল। ইরানের হামলা ঠেকাবে কি করে নেতানিয়াহু সরকার? ইরানের হামলায় ইসরায়েলে বাড়ছে মৃত্যুর সংখ্যা, নতুন নতুন জায়গায় ইরানের ভয়ঙ্কর হামলা। 3 সপ্তাহে কতজন মারা গেল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে না থাকার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি সহ ন্যাটো মিত্ররা। ব্রিটেন ও জার্মানি সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে যোগ দেবে না তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী সচলে এগিয়ে না আসলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই এই ঘোষণা দিল পশ্চিমারা। ফলে ইরান যুদ্ধে ইসরায়েল ছাড়া আমেরিকার পাশে আপাতত কেউ নেই। এদিকে যুদ্ধের 17তম দিনে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিকজিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরানের সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। পাল্টা প্রতিরোধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিকজিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র 1.5 ঘন্টায় অন্তত 37টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খারক আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোন আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত 12 চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হোসেন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ। ট্রাম্পের অভিযোগ, ন্যাটোর মতো একটি জোট থাকা সত্ত্বেও সংকটের সময় কাউকে পাশে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে হাত একসময় বন্ধুত্বের ছাতা হয়েছিল, সেই হাতই এখন বিচ্ছেদের কথা বলছে। যে যুক্তরাষ্ট্র এতদিন ন্যাটোর অভিভাবক হিসেবে কাজ করেছে, তাদের মুখেই এখন জোট ভেঙে দেওয়ার সুর। ইরান ইস্যুতে জেদ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কথা না শুনলে ন্যাটোর কপালে দুঃখ আছে। জোটের সঙ্গীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সামনের দিনগুলো ন্যাটোর জন্য মোটেও ভালো হবে না। 15 মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী মিত্ররা যদি উন্মুক্ত করতে সহায়তা না করে, তাহলে ন্যাটো খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। তার অভিযোগ, ন্যাটোর মতো একটি জোট থাকা সত্ত্বেও সংকটের সময় কাউকে পাশে পাওয়া যাচ্ছে না।
ট্রাম্প মনে করে দিয়েছেন যে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে, সেখানে সাহায্য করার কোনো বাধ্যবাধকতা ওয়াশিংটনের ছিল না। তবুও তারা অনেক বড় মন দেখিয়ে সাহায্য করেছে। এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার। যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাজ্যকে হয়তো ১ নম্বর মিত্র এবং সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু বিপদের সময় তাদের পাশে পাওয়া যায়নি। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আর 2 বছরের বেশি টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জোটটির সাবেক প্রধান জেন্স স্টলটেনবার্গ। 14 মার্চ সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্সি চলাকালীন ন্যাটোর অক্ষুণ্ণতা ধরে রাখার কোনো গ্যারান্টি নেই। স্টলটেনবার্গ আরও বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংঘাতগুলোতে ন্যাটো কখনোই কোনো বড় ভূমিকা পালন করেনি। তার মতে ন্যাটোকে এই সংঘাতে জড়ানো থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ। তবে তিনি উদ্বিগ্ন যে ইরানের সাথে চলমান এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতিকে লাভবান করবে এবং ইউক্রেন আক্রমণ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে দেবে। গত সপ্তাহে এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইউরোপীয় মিত্রদের সাথে কোনো আলোচনা বা পরামর্শ না করেই ইরানে সামরিক হামলা চালিয়েছে। ফলে ট্রাম্পের আহ্বানের পরও ঐক্যবদ্ধ অবস্থান নিতে ইউরোপ ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ইরান অভিযানে একদিকে পোল্যান্ড ও জার্মানি সরাসরি সমর্থন দিচ্ছে, অন্যদিকে স্পেন ও ইতালি যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। বিশ্লেষকেরা মনে করছেন ট্রাম্পের কঠোর ও একতরফা নীতির কারণেই ন্যাটোর ভেতরে বড় ধরনের ফাটল ধরেছে। ফলে ট্রাম্পের ইউরোপীয় মিত্ররা এখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় এবার খেই হারিয়ে ফেলছে ইসরায়েলের তথাকথিত শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি ইন্টারসেপ্টর মিসাইল। মার্কিন সূত্রের খবর, গোপনে ওয়াশিংটনকেই বিপদের কথা জানিয়েছে ইসরায়েল। ইরানের ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তির এক একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে খরচ করতে হচ্ছে কয়েক গুণ বেশি ডিফেন্স মিসাইল। এমন পরিস্থিতিতে নতুন সমাধান খুঁজছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে বিপজ্জনকভাবে কমে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। দেশটিতে প্রতিদিনই নতুন করে আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অহংকার আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমও বাঁচাতে পারছে না তাদের। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। মার্কিন সূত্রের বরাতে প্রকাশিত তথ্য বলছে, ক্ষেপণাস্ত্র ভান্ডার খালি হওয়ার বিষয়ে ওয়াশিংটনের কাছে গোপনে সাহায্য চেয়েছে তেল আবিব। ইন্টারসেপ্টর একেবারে ফুরিয়ে গেলে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সাধ্য কি থাকবে ইসরায়েলের? প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। গত বছর জুনে ইরানের